হ্যালো ফ্রেন্ডস, আমি শিপন শেখ, আপার প্রাইমারি 1241 ওয়েটিং প্রার্থীর মধ্যে একজন। আমরা প্রত্যেকেই গত 25শে সেপ্টেম্বর 2025 সাল আমাদের প্যানেল এক্সপায়ারির আগে পর্যন্ত প্রত্যেকেই আশাবাদী ছিলাম যে এই প্যানেল এক্সপায়ার ডেডলাইনের আগেই হয়তো আমাদের নিয়োগ সম্পর্কিত একটি কোনো নোটিফিকেশান চলে আসবে এবং আগামী মাসে অক্টোবরের মধ্যে আমাদের নিয়োগ সম্পূর্ণ হবে এবং পুজোর পরে হয়তো আমাদের নিয়োগ জয়েনিংটা কমপ্লিট হবে। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আসেনি। এবং এই নোটিফিকেশানটা কেন এলো না এবং আমাদের আশা যে এত প্রতিহত হলো, তার জন্য এখনও আমাদের কি করা দরকার, কি উচিত, সেই বিষয়ের আজকে এই ভিডিওটি। অতীতে আমাদেরকে নিয়ে কে কী গেম খেলেছে, কে কী করেছে, সেসব ফালতু আলোচনা নিয়ে আমি কোনো আলোচনা করতে চাইছি না। যার যেটা ভালো লেগেছে সে সেটা করেছে এবং যেটা ভালো লেগেছে সে সেটা মেনে নিয়েছে। আমাদের একটা ভয় ছিল যে আমাদের হয়তো 25শে সেপ্টেম্বরের মধ্যে আমাদের নিয়োগ সম্পূর্ণ হবে না, যে কারণে আমরা আলাদাভাবে কন্টেম্পটের উদ্যোগ নিয়েছিলাম। রীতিমতো আমাদের অ্যাডভোকেট শুভ্রপ্রকাশ লাহিড়ী বাবুকে আমরা প্রেজেন্ট করেছিলাম। উনি আমাদের জন্য আর্গুমেন্ট করেছিলেন এবং আমাদের জন্য রীতিমতো জাজমেন্টও নিয়ে এসেছেন। এবং লাস্ট 4 তারিখে যে আমাদের জাজমেন্টটা এসছে সেখানে উল্লেখিত রয়েছে যে 20 নভেম্বরের মধ্যে 1241 লেফট আউট ক্যান্ডিডেটদের সকলের নিয়োগ সম্পন্ন করার নির্দেশ রয়েছে। কিন্তু এখন বিষয় হচ্ছে যে এই 1241 জনের নিয়োগটা কমিশন কবে সম্পূর্ণ করবে, সেই বিষয়ে এখন আমরা বিশেষ করে যারা কন্টেম্প পিটিশনার রয়েছে এবং প্রত্যেকে 1241 জনের প্রত্যেক ক্যান্ডিডেটকে অ্যাক্টিভলি সেই বিষয়টা কমিশনের কাছ থেকে আরটিআই মারফত হোক, ডেপুটেশনের মাধ্যমে হোক বা মেলের মাধ্যমে হোক, সেটা কিন্তু আমাদের কমিশনের কাছ থেকে জানতে হবে। এখন আর কিন্তু কারোর ওপর নির্ভরশীল থেকে যে কোনো দাদা, কোনো দিদি বা কোনো নেতা বা কেউ আমাদের কাজ করে দিবে, এই নির্ভরশীলতা রাখার সময় নয়। এই নির্ভরশীলতা থাকার কারণেই কিন্তু আমাদের এই ডেটটা এক্সপায়ার হয়ে গেল। আমরা এই নির্ভরশীলতা অনেক আগেই কাটিয়ে দিয়েছিলাম, যে কারণে আমরা আলাদাভাবে অনেক প্রবলেম, অনেক কথা সহ্য করার পরও কন্টেম্প করেছিলাম, আমরা উদ্যোগ নিয়েছিলাম, আমরা জাজমেন্টও পেয়েছি। কিন্তু আমরা 20 নভেম্বরের মধ্যে যাতে নিয়োগটা পাই, তার জন্য এখন আমাদের আলাদাভাবে উদ্যোগ নিয়ে সরাসরি কমিশনকে মেলের মাধ্যমে আমাদের কন্টেম্প পিটিশনাররা তাদের নেতৃত্বের মাধ্যমে, গ্রুপের মাধ্যমে আলোচনা করে, ডিসকাস করে মেল আকারে কমিশনের কাছে জানতে হবে বা আরটিআই করে, এইসব বিভিন্ন গণতান্ত্রিক যে মাধ্যমগুলো, উপায়গুলো রয়েছে, সেই সমস্ত উপায় কমিশনের কাছ থেকে আমাদের জানতে হবে যে আমাদেরকে নিয়ে কমিশনের চিন্তাভাবনাটা কী রয়েছে এবং 20 নভেম্বরের মধ্যে আমাদের কাউন্সিলিংটা হবে কি না সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। এখন কিন্তু আর কারোর ওপর নির্ভরশীলতার সময় নেই। বারবার একটাই কথা বলছি, যদি আপনার একজন চাকরি প্রার্থী হিসেবে, এই 1241 জনের একজন হিসেবে আপনার সত্যিই নিয়োগটা প্রয়োজন থাকে, তাহলে আপনাকেও সচেতন হতে হবে। এই আশা রাখাটা এখন ভুল হবে যে কেউ আমাদের জন্য কোনো কাজ করে দেবে। কারণ যাদের ওপর আমরা হয়তো আশা রাখছি, তারা যদি এই যে এসএলএসটি এক্সাম হলো, সেই এক্সামে যদি তাদের নিয়োগ হয়ে যায়, তাহলে তারা আমাদের জন্য দায়িত্ব নেবে কেন? কে কার জন্য দায়িত্ব নেয়? নিজের দায়িত্বটা শেষমেশ নিজেকেই নিতে হয় আলটিমেটলি। বা সামনে বছর থেকে শুরু হবে বিভিন্ন গ্রাউন্ডে ট্রান্সফার, অনেকে তো ট্রান্সফার নিয়ে ব্যস্ত থাকতে পারে, অনেকে হয়তো অন্য ডিপার্টমেন্টে জব পেয়ে যেতে পারে, তখন আর দায়িত্বটা কে নেবে? তখন তাই নিজের দায়িত্বটা নিজেকে নিতে হবে। আর এটাও ঠিক যে 25শে সেপ্টেম্বরকে যেভাবে 20 নভেম্বর করানো সম্ভব হয়েছে, ঠিক একই রকমভাবে যে 20 নভেম্বর 2025কে 20 নভেম্বর 2026 করানো যাবে না, তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই, সেটাও সম্ভব হতে পারে। সে কারণে বলবো, প্রত্যেককেই যাদের নিয়োগ প্রয়োজন রয়েছে প্রত্যেকে সচেতন হন, অ্যাক্টিভলি যাদের নিয়োগ দরকার আছে প্রত্যেকেই সচেতন হন, অ্যাক্টিভলি সচেতন হন। নিজের নিয়োগের জন্য নিজের চেষ্টা করুন, নিজে লড়াই করুন এবং সংঘবদ্ধভাবে কন্টেম্প পিটিশনার যারা রয়েছেন বা অন্যান্য যারা কন্টেম্প করেননি, তারা প্রত্যেকে চেষ্টা করুন কমিশনকে মেল আকারে জানিয়ে, আরটিআই করে বা অন্য কোনো মাধ্যমে কমিশনের কাছ থেকে জানার চেষ্টা করুন যে আমাদের 1241দের নিয়োগের ব্যাপারে কমিশনের চিন্তাভাবনাটি কী এবং কত দিনের মধ্যে বা কবে আমাদের নিয়োগটা সম্পন্ন করে আমাদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করবে। কারণ একদিকে আমরা যেমন নিয়োগহীন রয়েছি, ঠিক সেরকমই অন্যদিকে স্কুলগুলোও কিন্তু শিক্ষক শিক্ষিকাবিহীন অবস্থায় রয়েছে, তারাও কিন্তু একদিক থেকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ধন্যবাদ।